শুধুমাত্র ভালো পোশাক আর সুন্দর সাবলীল কথা দিয়েই কি একজন মানুষকে বিচার করা যায়? একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়া যায়? আপনারাই একটু কমেন্ট করে বলে যেন। আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই ফ্রেন্ড। কি অবস্থা সবার? কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঈদের ছুটিতে বাড়িতে আসবো, সেদিন রাতের বেলার ভিডিও। তো বাসাতে কিভাবে তাড়াহুড়ো করে আমার ছোট্ট কিচেনটাকে গুছিয়ে রেখে এসেছিলাম। আজকালকার যুগে টাকা যার আছে তার দাম আছে, যার টাকা নেই তার কোনো দাম নেই। এটা একদমই সত্যি কথা। খুব ছোট্টবেলায় যাদেরকে দেখেছি, ভ্যান চালক, রিক্সা চালক, মাঠের ভিতর দিয়ে গোবর খুঁটে বেড়ায়, মানুষের বাসাতে কাজ করে খায়, আজকে তাদের উঁচু উঁচু বিল্ডিং। কি ভাবছেন অনেক ধনী হয়েছে? সত্যি বলতে কি জানেন, আল্লাহ তাদেরকে বানিয়েছে। কি ভাবছেন আল্লাহর রহমত? কিয়ামতের আলামত। যাই হোক, হতেও পারে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা কার জন্য কী করবেন সেটা তো আর আমরা জানি না, তাই না? তবে এই সমাজে চলতে ফিরতে গিয়ে একটা জিনিসই বুঝলাম যে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নেই তার কোনো দাম নেই। এটা একদমই সত্যি কথা। অনেক কথা বলতে ইচ্ছা করে, বলতে চাই, তবে সব কিছু আসলে বলতে পারি না। রুচিতে আটকাই, মনের ভিতরে আটকাই, সমাজ পরিবেশ সব কিছু বুঝে শুনে তারপরেই তো কথা বলতে হয়, বলেন? ওই যে একটা কথা বললাম, যে সুন্দর পোশাক পরে বা সুন্দর কথা বলে সে কি সবসময় সুন্দর? আচ্ছা, তাহলে যারা ওই যে দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে সিগন্যাল দেয়, তাহলে তো তারা পৃথিবীর সবথেকে বেশি স্মার্ট মেয়ে। তাহলে তো পুরুষেরা তাদেরকেই বিয়ে করত, আর কোনো ঘরোয়া মেয়েকে বিয়ে করতো না। আমি যদি বলি এই সুন্দর মেকআপ, এই সুন্দর সাজ, এই সুন্দর কথা বলা পরকীয়ার অন্য আরেকটা মাধ্যম, অন্য আরেকটা কারণ, তাহলে আপনারা কি বলবেন বলেন? আসলে সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে, তবে আজকাল নেগেটিভ দিকটাই বেশি প্রচার হয়, আর ওটার দিকেই মানুষ বেশি আকৃষ্ট হয়, ওটাকেই মানুষ বেশি পছন্দ করে। বাড়িতে আসলে সবাই তো যেহেতু থাকে, আমার বাবার বাড়িতে প্রচুর লোকজন, তারপরে আমার শ্বশুর বাড়িতেও লোকজন আছে। বাড়িটা অনেক বড়, কিন্তু ভয়েস ওভার করতে খুবই আনইজি লাগে। কারণ কি বলবো বলেন, যখন একটা জায়গা থেকে আমি সফল হব, আর্নিং করে দেখাতে পারবো, তখন হয়তোবা সবাই আমাকে সুযোগ করে দিবে। শ্বশুরবাড়ি হোক, বাবার বাড়ি হোক, সমাজের লোক হোক। যেমন ওই যে তাসলিমা খাতুন আপুরও একটা চ্যানেল আছে, রান্নার চ্যানেল। তো উনি একদিন বলছিল যে প্রথমে যখন চ্যানেল ওপেন করেছে তখন কিন্তু কেউই সাপোর্ট করে না, অনেক কথা বলতো। তবে এখন আমরা ভিডিওতেই দেখতে পাই যে গ্রামের মানুষেরা এসেও তাকে সহযোগিতা করছে। তো ব্যাপারটা এমন, বুঝছেন? আপনি যেখানেই যাবেন সাপোর্ট পাবেন না, যখন সফল হবেন তখন দেখবেন সাপোর্টের লোকের অভাব হবে না। হ্যাঁ, তবে আমার শাশুড়ি কিন্তু আমাকে বলে যে সমস্যা নেই, তুমি যদি করতে পারো করবা, কী সমস্যা? তবে আমার খুব আনইজি লাগে। আমি ভয়েস ওভার করতে আসলে খুবই সমস্যা বোধ করি। এত বেশি ভিডিও আমার ফোনে জমা হয়ে গেছে, যেগুলো কখন যে আমি ভয়েস ওভার করে আপলোড করব নিজেও জানি না। আর এইভাবে আমার খুব আনইজি লাগে। আমি একটু নিরিবিলি পরিবেশে বসে ভয়েস ওভার করি, আর সব আপুরাই আসলে খুব নিরিবিলি ভয়েস ওভার করে, কারণ ভয়েসের সাথে ভিডিওর ভিউজের আমি মনে করি কানেক্টেড। যত ভালো ভিডিওতে ভয়েসটা ক্লিয়ার থাকবে, তত কিন্তু ভিডিওটা শুনতে ভালো লাগে। অনেক আপুরাই দেখে খুব সিম্পল ভিডিও দেখায়, রান্নাবান্না বা খুব সিম্পল দেখা যাচ্ছে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সেটাই ভিডিও করে আপলোড করেছে, সেখানে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলেছে, সবাই সেই কথাগুলোই গুরুত্ব সহকারে শুনছে। তো বিষয়টা আসলে এরকম, যার জন্য ভয়েসের দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন যেহেতু বাড়িতে আছি, ভয়েসের প্রতি আসলে গুরুত্ব দিতে পারছি না। এই যে এখন বেডরুমে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, নিচে বাবুরা খেলা করছে, তারপরে আবার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যানেও কিন্তু একটা শব্দ হচ্ছে। তো সব কিছু মিলে একটা হজবরল অবস্থা। যাই হোক, এইভাবে ভিডিওগুলো করতে থাকবো বাড়িতে যতদিন আছি। প্লিজ আপনারা একটু কষ্ট করে ম্যানেজ দিবেন। আর কিছু কিছু ভিডিওতে আমার খুব ভালো ভিউজ আসছে নতুন চ্যানেল অনুযায়ী, তো দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। এই জন্য আমি বুঝতে পারছি না যে আমি আসলে কোন টাইপের ভিডিও দেবো। আমি ডায়েটের উপর ভিডিও দেব, নাকি আঞ্চলিক ভাষার উপর ভিডিও দেব, নাকি মেকওভারের উপর ভিডিও দেব? আসলে আমি নিজেই কনফিউজড যে কিসের উপরে ভিডিও দেব। তো যাই হোক, সব রকম ভিডিওই দিতে থাকবো, যেটা চলে যেমন সেটাই আর কি। তো এই যে দেখেন, সিঙ্ক পরিষ্কার করতেছি।
আর ওইদিকে চুলায় কিন্তু রান্নাও হচ্ছিল। আসলে আমরা সকালবেলাতে রওনা দিব। আমার হাজব্যান্ডকে আমি অনেক দিন ধরে বলেছি যে আমাকে রুমগুলো চেঞ্জ করে দিতে। উনি আমাকে রুমগুলো কোনোভাবেই চেঞ্জ করে দেয় না। এখন বাড়িতে যাওয়ার একদিন আগে রুমগুলো চেঞ্জ করে দিল। উনি তো চেঞ্জ করে দিয়েছে, ওনার তো অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমাদের ফার্নিচারগুলো রিগাল থেকে নেওয়া। আপনারা যারা ব্যবহার করেন রিগালের তারা বুঝতে পারবেন যে কত নাট বল্টু থাকে। তো এই গরমে ওনার অনেকটা কষ্ট হয়েছে, আর আমারও আসলে ক্লিন করতে সব কিছু অনেক কষ্ট হয়েছে। কি আর করার বলেন, নিজের সংসার নিজেকেই তো সব গোছাতে হবে। তো তেলের পটে তেল রাখছি না, লবণের পটেও লবণ রাখছি না, শুধুমাত্র এই যে এখানে এইভাবে রেখে দিয়ে যাব। তো আপনাদেরকে দেখানোর জন্য রাখলাম, এগুলো সবসময় এভাবেই থাকে। তো এই যে আমার ছোট্ট র্যাকটা গুছিয়ে নিচ্ছি। একটা বড় র্যাক দেখেছি আমি একটা পেজে, অনেক বেশি সুন্দর। তো ইচ্ছা আছে ওই র্যাকটা নিয়ে আসার। তো ওই র্যাকটার আবার একটু বেশি দাম পড়ে যায়, প্রায় 1200 টাকার মতো চাচ্ছে। এত টাকা আসলে আমার কাছে নেই বললে ভুল হবে, থাকে। তবে সব টাকা তো আসলে সব পারপাসে খরচ করা যায় না, এই আর কি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলে সব কিছুই সবসময় খরচ করতে পারি না, বুঝে শুনে খরচ করতে হয়। তো এই তো আমার কিচেনটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, একদম পরিপাটি আমার মনের মতো। তো আপনাদেরও আশা করছি ভালো লেগেছে। সত্যি কথা বলতে এরকম ডেলি ব্লগ দেখলে না অনেক বেশি আইডিয়া পাওয়া যায় কাজের, কিভাবে কি করব। যাই হোক, বাসার থেকে এসে জানালাগুলো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। তো এই যে চুলোটাও ক্লিন হয়ে গেল, চুলোর নিচে যে সেলফটা আছে সব কিছু আল্লাহর রহমতে সব কিছু ক্লিন হয়ে গেছে। আর বাসা থেকে ঘুরে এসে অবশ্যই আপনাদের সাথে একটা কিচেন ট্যুর দেব। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।